প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস নেতা, তিনি কয়েকদিন আগেই বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সোমেন মিত্রের সময় বহিষ্কারের সিদ্ধান্ত ভুল ছিল। সেই ভুল ছিল যে বক্তব্য, সেই বক্তব্য আগে দেখাবো। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি, যে তাকে করতে বাধ্য হবে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসবো। তার প্রায়শ্চিত্ত আজকে কংগ্রেসকে করতে হচ্ছে। ভুল স্বীকার প্রদীপ ভট্টাচার্যের। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাতে সিলমোহর দিলেন। কি বললেন দেখুন। বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন। চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, এই বিষয়টা নিয়ে প্রদীপ ভট্টাচার্যের এই বক্তব্য এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিলমোহর, রাজনীতি কি বলছে, তৃণমূল কি বলছে, কংগ্রেসই বা কি বলছে? প্রথমত কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে আলাদা দল গঠন করে যে সফল হওয়ার যে নজির, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। এটা মানতে কংগ্রেস নেতৃত্বের একাধিক যারা নেতারা রয়েছেন তারাও সেটা অস্বীকার করে উঠতে পারছেন না। এবং প্রদীপ ভট্টাচার্য 1997 সালে যে ঘটনার প্রসঙ্গের কথা তুলে এনেছেন, সেই ঘটনা ফের নতুন করে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে যাবার ফলে কংগ্রেস নেতৃত্বের একাংশের মধ্যে নানা প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে। তবে কংগ্রেস নেতাদের একাংশ অবশ্যই বলতে শুরু করেছেন যে প্রদীপ ভট্টাচার্য তিনি প্রফেসর মানুষ, তিনি রাজনৈতিক বিষয়কে সহজ এবং সত্যি কথাটাই বলে ফেলেছেন এবং সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা করে দেখিয়েছেন এবং কংগ্রেসের পরবর্তী সময় রাজনৈতিক সাফল্য এই রাজ্যের ক্ষেত্রে যা, তাতে প্রদীপ ভট্টাচার্য ঠিক কথাই বলেছেন যে এখনো পর্যন্ত কার্যত কংগ্রেস শিবিরকে কার্যত সেদিনকার ঘটনার বিষয় নিয়ে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে কার্যত তাদের নিজেদের ভুল কার্যত স্বীকার করতে হচ্ছে, যা প্রদীপ ভট্টাচার্য কার্যত করে দেখিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তারা 2021 বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই, তারও বেশ কয়েক বছর আগে থেকে যখন বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হয়েছিল, সে সময় কংগ্রেসের ভূমিকা নিয়ে তারা বারবার ধরে প্রশ্ন তুলেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস আলাদা দল গঠন করেছিলেন, তখন এই রাজ্যের কংগ্রেস নেতাদের একাংশের যে ভূমিকা, তারা কিভাবে সাহায্য করতেন মমতাদেরকে, সেই প্রসঙ্গের কথা বারবার ধরে উল্লেখ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। ফলে সেদিক থেকে দাঁড়িয়ে প্রদীপ ভট্টাচার্য যে কথা বলেছেন এবং সেই কথাতে যে সহমতের প্রসঙ্গের কথা উঠে আসছে, তা নিয়ে যার পর নাই দ্বিধা বিভক্ত হয়েছে কংগ্রেস শিবির, কিন্তু তৃণমূল কংগ্রেস শিবির খুশি এবং তারা বলছেন কংগ্রেসের নেতা যা বলেছেন তা সহজ সত্যি কথাই তিনি বলে ফেলেছেন এতদিন বাদে বুঝতে পেরে। আসলে বামেদের ঐতিহাসিক ভুলের ব্যাখ্যা রয়েছে। এবার আরো একটি রাজনৈতিক ভুলের স্বীকারোক্তি। কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের জন্য আজও কংগ্রেস প্রায়শ্চিত্ত বলে মনে করেন প্রদীপ ভট্টাচার্য, তাও আবার সোমেন মিত্রর মূর্তি উন্মোচনের দিনেই। কি বললেন দেখুন। আমরা মানুষকে ভালোবাসবো। প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসবো। 1997 সালের ডিসেম্বর, 26 বছর আগের সেই স্মৃতি উস্কে দিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার, হাইকমান্ডের সেই সিদ্ধান্তের জেরে রাজ্যে তৃণমূলের যাত্রা শুরু। তারপর শুধুই উত্থানের কাহিনী। প্রধান বিরোধী দল থেকে 3 দফায় রাজ্যের ক্ষমতায়, আর বিধানসভায় কংগ্রেস শূন্য। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি, যে তাকে করতে বাধ্য হবে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসবো। সালটা 1992। মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজ্য যুব কংগ্রেসের সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী। সে বছরই প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচনে তিনি সোমেন মিত্রর মুখোমুখি। 27 ভোটে হেরে যান মমতা। সভাপতি নির্বাচনে হারলেও
কংগ্রেসের মধ্যে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। কর্মীদের বড় অংশ তখন মমতার সঙ্গে। সিপিআইএম এর বিরুদ্ধে চলছে আন্দোলন। 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযান। রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা চড়ছে। কংগ্রেস নেতাদের একাংশের সঙ্গে দূরত্বও তখন বাড়ছে। এরই মাঝে 1997 সালের অগাস্টে কংগ্রেসের প্লেনারি হয় কলকাতায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে হাজির সোনিয়া গান্ধী। আর একই সময়ে গান্ধী মূর্তির পাদদেশে আলাদা সভা মমতার। অনেকেই বলেন তখনই তৃণমূলের বীজ রোপণ হয়ে যায়। অগাস্টের পর ডিসেম্বরেও একই ঘটনা। 1997 সালের 9 ডিসেম্বর কলকাতায় কংগ্রেসের অধিবেশন হয়। নেতাজি ইন্ডোরে সেদিন ছিলেন সোমেন মিত্র, প্রণব মুখোপাধ্যায়, সীতারাম কেশরীর মতো নেতারা। সেদিনও অধিবেশনে অনুপস্থিত মমতা। স্টেডিয়ামের বাইরে মমতার আলাদা কর্মী সভা। সেই সময় স্পষ্ট হয়ে গিয়েছিল যে সোমেন মিত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে চলতে পারবেন না। সোমেন মিত্রকে বেছে নেয় কংগ্রেস হাইকম্যান্ড। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হয়। 1997 সালের 22শে ডিসেম্বর নতুন দল তৈরির কথা ঘোষণা করেন মমতা। 1998 সালের 1 জানুয়ারি জন্ম নেয় তৃণমূল। পরের বছর কেন্দ্রে বিজেপির এনডিএ জোটের শরিক রেলমন্ত্রীও হন মমতা বন্দ্যোপাধ্যায়। 2009 সালের লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট। 2011 সালের বিধানসভা ভোটেও কংগ্রেস তৃণমূল জোটের সাফল্য। তবে 1 বছরের মধ্যেই সেই জোট ভেঙে যায়। তারপর থেকে পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্রমশ ক্ষয়িষ্ণু। বিধানসভায় কোনো সদস্য নেই, লোকসভায় সদস্য সংখ্যা মাত্র 1। এসবই কি 26 বছর আগের ভুল সিদ্ধান্তের খেসারত? তেমনই দাবি প্রবীণ নেতা প্রদীপের। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল, সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি, যে তাকে করতে বাধ্য হবে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসবো। নিউজ 18 বাংলা।